নমস্কার বন্ধুরা, আমি পার্থসারথী আস আর আমার চ্যানেল পার্থস ট্রাভেলগে আপনাদের স্বাগত জানাই। আমরা গত 26শে জানুয়ারি বের হয়েছিলাম ঝালদা থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে। তারপর 27শে জানুয়ারি রাত্রিবেলা আমরা এসে পৌঁছাই প্রয়াগরাজে। প্রয়াগরাজে আমরা যেখানে এসে পৌঁছেছিলাম সেই জায়গাটার নাম হলো সরস্বতী হাইটেক সিটি। সরস্বতী হাইটেক সিটি থেকে আমরা অটো ধরে কিছুটা এগিয়ে আসি এবং এগিয়ে আসার পর আমরা আরেল সঙ্গমের কাছে আসি। সেখান থেকে 30 নম্বর পল্টন পুল দিয়ে পার হয় গঙ্গা নদী। গঙ্গা নদী পার হওয়ার পর সারা রাত্রি আমাদেরকে ঘোরানো হয় এদিক আর ওদিক। তারপরে আবার আমরা 21 নম্বর পল্টন পুল দিয়ে পার করি গঙ্গা নদীকে এবং মূল মেলাক্ষেত্রে এসে পৌঁছাই 28 তারিখ বেলা 11টার সময়। 28 তারিখ বেলা 11টায় আমরা স্নান করার পর চলে যাই 10 নম্বর সেক্টরে, যেখানে আমাদের থাকার আস্তানা ছিল। এখানে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল রাষ্ট্র সেবা সাধনা শিবিরে। সেখানে আমরা দুপুরবেলা পৌঁছাই। পৌঁছানোর পর সেখানে খাওয়া দাওয়া করি এবং সারাদিনের ক্লান্তির জন্য ঘুমিয়েও যাই এবং সন্ধ্যাবেলাও সেখানে খাওয়া দাওয়া করি। আর এটা হলো এক বিশেষ সম্প্রদায়ের গুরুদেব এই মেলা প্রাঙ্গণে প্রবেশ করছেন, তার পথশোভা। জানুয়ারি আজ হলো মৌনী অমাবস্যা এবং মৌনী অমাবস্যা এই মহাকুম্ভে স্নাহি স্নানের দিন। আজকে আমরা এখন এই গঙ্গাতে স্নান করে উঠলাম। বহু মানুষ স্নান করতে আসছেন। আমরা সঙ্গমের রাস্তায় যাইনি, আমরা রয়েছি সেক্টর 10-এ। সেক্টর 10-এ যে জায়গায় রয়েছি সেখান থেকে সঙ্গমের দূরত্ব 8.5 কিলোমিটার এবং চারদিকে প্রচুর ভিড়, প্রচুর মানুষ আসছেন। তাই আমরা সেই রাস্তা দিয়ে এখন স্নানের জন্য গেলাম না। আমরা যেখানে ছিলাম ওটা সেক্টর 10, সেখানে সামনে যে গঙ্গা বয়ে যাচ্ছে সেই গঙ্গাতে এখন আমরা স্নান করলাম। এখানেই দেখুন কত মানুষের সমাগম হয়েছে, প্রচুর মানুষ আসছেন এবং এখন রাত্রি 2:22। আমরা স্নান করেছি, আমরা স্নানের জন্য এসেছিলাম 1:30 সময়, স্নান করেছি 2টোর সময়। 2টোর সময়তেও প্রচুর মানুষের ভিড় ছিল। 2:22-এও আপনারা মানুষের ভিড় দেখতে পাচ্ছেন এবং যত সকাল হবে সকাল হতে হতে অগণিত মানুষ স্নানের জন্য আসবেন। আমরা আজকে ভোরবেলায় স্নান করেছি। স্নানের পরে যেখানে ছিলাম সেখান থেকে বের হয়ে গেছি। আমরা এখন ঘুরে ঘুরে কিছুটা মেলা দেখব। আর এই জায়গাগুলো দেখুন, এই জায়গাগুলো কিন্তু মূল মেলার প্রাঙ্গণ, অর্থাৎ সঙ্গম থেকে প্রায় 8.5 কিলোমিটার দূরত্বে আমরা রয়েছি। সঙ্গম থেকে 8.5 কিলোমিটার দূরত্ব, আর আমাদের সরস্বতী হাইটেক সিটির এখান থেকে দূরত্ব হলো 18 কিলোমিটার। তো 8.5 কিলোমিটার দূরত্বে এসেও প্রচুর মানুষ এখানে স্নান করতে আসছেন। দেখতে পারেন এখানে 22 নম্বর ভাষা পুল দিয়ে এখানে মানুষের আসা না, শুধু যাওয়া চলছে। আর এই সব মানুষরা এদিক দিয়ে এসে স্নান করে ফিরছেন। এই মেলাতে যারা আসছেন তাদের কথা খুব বেশি করে ভাবা হয়েছে, তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন জায়গায় কল রয়েছে জলের জন্য। দেখুন এখানে বিভিন্ন জায়গায় পানীয় জলের বিশেষ ব্যবস্থা রয়েছে। দেখুন এখানে আরও লাগানো রয়েছে, সুইচ রয়েছে। এই সুইচ দাবলেই 1, 2, 3 যে কোনো সুইচ দাবলেই এই 3টে যে রয়েছে এই 3টে থেকে জল পাওয়া যাচ্ছে। অর্থাৎ যে কোনো মানুষ যাতে শুদ্ধ পানীয় জল এখানে এসে পান এবং বিনামূল্যে পান তার সুব্যবস্থা এখানে রয়েছে। রয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র।
আর এইগুলো দিয়ে পুলিশ বিভিন্ন রাস্তা বিভিন্ন সময় বন্ধ করে দিচ্ছেন, যাতে একই দিকে প্রচুর ভিড় না হয়ে যায়। আর প্রচুর পুলিশ এখানে রয়েছেন, দেখুন প্রচুর পুলিশার্থী আসছেন, তাদের সহায়তার জন্য বসে রয়েছেন এবং তারা সারা রাত ধরে এখানে তাদের ডিউটি করছেন, যাতে সাধারণ মানুষ সমস্যায় না পড়েন। আর অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে রয়েছে কেউ অসুস্থ হলে তার জন্য। রয়েছে মায়েদের, যাতে বাচ্চাদের তার দুধ খাওয়াতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা, তার জন্য বিশেষ কক্ষ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বেবি কেয়ার রয়েছে অ্যাম্বুলেন্স, আর প্রচুর মানুষ আসছে দেখুন। আমরা এখন সেক্টর নাম্বার 6 আর সেক্টর নাম্বারের 7-এর মাঝে রয়েছি, একটা চৌরাস্তা ক্রস করছি। আর আজকে প্রচুর মানুষের এখানে সমাগম, সেটা আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন কত মানুষ চারদিকে রয়েছে। দেখুন সব সময় পরিষ্কার কর্মীরা রয়েছেন, চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন। জায়গায় জায়গায় ডাস্টবিন রয়েছে, যাতে কেউ বাইরে জিনিস না ফেলে তার জন্য। আমরা এখন অনেকখানি পথ হেঁটে এসেছি, আমরা প্রায় সেক্টর 5-এর কাছে চলে এসেছি, কিন্তু এখানে কোনো মতেই সঙ্গমের দিকে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, সবাইকে অন্যদিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রচুর ভিড়, মানুষের ভিড় দেখুন। আর এখানে দেখুন অস্থায়ী ফায়ার ব্রিগেড তৈরি করে রাখা হয়েছে। আমরা জানি কিছুদিন আগে এখানে আগুন লেগেছিল, সেই খবর আমরা দেখেছি নিউজ চ্যানেলে। আর যদি কোনো রকমের সমস্যা হয়, সে কারণে উত্তরপ্রদেশ সরকারের ফায়ার ব্রিগেড এখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা আপনাদের দেখাচ্ছি এখানে কুম্ভে যারা আসবেন তাদের বিভিন্ন সুবিধা দেওয়ার জন্য কী কী ব্যবস্থা রয়েছে। মানুষের আজকের একটা অপরিহার্য সঙ্গী হলো মোবাইল, এবং মোবাইলে চার্জ না থাকলে সেই মোবাইল কিছু কাজের নয়। তাই এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য ব্যবস্থা করা রয়েছে। দেখুন প্রচুর মানুষ এখানে মোবাইল চার্জ দিচ্ছেন। আর এখানে ভান্ডারার ব্যবস্থা রয়েছে ভেতরে। মানে লোক সমাগম, আর প্রচুর মানুষ মেলাতে বহু কিছু জিনিস কেনাকাটা করে। তাই আমরা এখানেও দেখতে পাচ্ছি বিক্রেতারা তাদের পসরা সাজিয়ে বসে পড়েছেন। এখানে একটা ভান্ডারা চলছে, আর ভান্ডারাতে দেওয়া হচ্ছে পুরি, সবজি আর বোঁদে। আমরা এই ভান্ডারাতে এখন খাওয়া দাওয়া করলাম। এখানে সমস্যা হলো এখানে প্রচুর ভান্ডারা থাকার জন্য কিন্তু খাবার এমনি কিনে খাওয়ার জন্য পাওয়া যাচ্ছে না সেভাবে। তার জন্য আমরা এই ভান্ডারার লাইনে দাঁড়িয়েছিলাম এবং ভান্ডারার লাইনে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করলাম। और वहाँ पर जाकर के खबरिया लेना और हनुमान जी
আমরা এখন হাঁটছি মেইন রোড ধরে। আর এই দেখুন আমাদের সামনে রয়েছে প্রয়াগ সঙ্গম রেল স্টেশন। প্রয়াগ সঙ্গম রেল স্টেশন আজকে বন্ধ। আজ 29 ফেব্রুয়ারি মৌনী অমাবস্যার শাহী স্নান। সেই শাহী স্নান উপলক্ষে প্রয়াগের কাছাকাছি 3টে স্টেশন বন্ধ রাখা হয়েছে। আমরা মহাকুম্ভ থেকে হেঁটে ফিরছি সরস্বতী হাইটেক সিটি, যেখানে আমাদের গাড়ি রয়েছে। আর আমাদের পুরোটা পথ হাঁটতে হচ্ছে অনেকটা পথ, এবং তার মাঝে আমরা এখন এক জায়গায় এসে থেমেছি। এটা হলো অলোক শঙ্করী দেবী মন্দির। এখানে দুর্গার 10 রূপের মূর্তি রয়েছে, তার পূজা হচ্ছে। অনেকখানি পথ এসে আমরা এখন শ্যামাপ্রসাদ মুখার্জি সেতুর উপর দিয়ে পার করছি যমুনা নদীকে। দেখুন যমুনা নদীতে প্রচুর নৌকা চলছে। এই নৌকাতে প্রচুর মানুষ যাচ্ছেন সঙ্গমের পথে। আর দূরে দেখা যাচ্ছে আকবরের কিলা। আর আকবরের কিলা একটু পেরিয়ে গেলেই সেখানে সঙ্গম ঘটেছে দুই নদীর। এটা হলো যমুনা নদী। আর এই যমুনা নদীর সামনে গিয়ে গঙ্গা নদীর সাথে মিশেছে, সেটাই হলো এলাহাবাদ সঙ্গম। আমরা ব্রিজের উপর দিয়ে যমুনা নদী পার করলাম। আর যমুনা নদীর পাশে, যমুনা নদীর তীরে কিছুটা অংশ দেখুন কিভাবে কুম্ভ মেলা এদিকেও চলছে। এদিকে বহু মানুষ ভিড় করে রয়েছেন যারা এই নৌকায় চেপে স্নানের জন্য যাচ্ছেন। আর দূরে দেখা যাচ্ছে কুম্ভ মেলা। আর এই যমুনা নদী, আর এই হলো শ্যামাপ্রসাদ মুখার্জি ব্রিজ যমুনা নদীর উপরে। আমরা যমুনা পার করে এপারে এসেছি। দেখুন যমুনার এপার থেকেও কত মানুষ নিচ দিয়েও গেছিলেন স্নানের জন্য। আর এখানে বানানো হয়েছে ছোট গাড়ি পার্কিং। আর দূরে দেখুন কতগুলো মন্দিরের মতো দেখা যাচ্ছে। এই মন্দিরগুলো এখানে বানানো হয়েছে এই কুম্ভ মেলা উপলক্ষে। এখন আমরা নৈনি এসে পৌঁছেছি। এখান থেকেও আমাদের প্রায় আরও 7-8 কিলোমিটার যেতে হবে। এখান থেকে অটো চলা শুরু হয়েছে, তবে আমরা এখন মাত্র 2 জন হাঁটছি একসাথে। তো এখান থেকে অটো কত নেবে সঠিক আমরা জানি না। যে অটোয় মানুষজন চাপছে, প্রচুর জন একসাথে চাপছে। আমরা এখন হেঁটেই চলেছি। আমরা শেষ পর্যন্ত হাইটেক সিটি পার্কিংয়ে এলাম। পার্কিংয়ের ভিতরে ঢুকেছি। এরপর আমরা এগিয়ে চলেছি আমাদের যেখানে বাস, সেখানটা এখান থেকে আরও 2.5 কিলোমিটার আমাদের ভিতরের দিকে যেতে হবে। প্রচুর গাড়ি এখানে রয়েছে পার্কিংয়ে। আর
জ্যামও রয়েছে, আমরা ধীরে ধীরে হেঁটে চলেছি। এখন সময় হয়ে গেল বিকেল 4:30, আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম আমাদের গাড়ির সামনে। সেই সকাল 5টার সময় বের হয়েছিলাম, 5টা থেকে হাঁটছি এবং হাঁটতে হাঁটতে এখন 4:30 সময় আমরা এসে পার্কিংয়ে আমাদের গাড়ির সামনে এসে পৌঁছালাম। এটা হলো সরস্বতী হাইটেক সিটি গাড়ি পার্কিং। এখানে সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আজ 29শে জানুয়ারি। আজ ভোরবেলা আমরা প্রয়াগরাজের সঙ্গমে স্নান করেছি। স্নান করার পর সারাদিন হেঁটে আমরা এসে পৌঁছেছি সরস্বতী হাইটেক সিটি পার্কিংয়ে। এখানে আমাদের রাত্রিবেলা রান্না হলো ডাল ভাত সবজি। আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর এখান থেকে আমাদের বাস ছাড়বে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো চিত্রকূট। এখান থেকে বাস ছাড়ার পর 120 কিলোমিটার গেলে আমরা চিত্রকূট পৌঁছে যাব। আর নেক্সট এপিসোডে দেখুন চিত্রকূট আমরা ঘুরে দেখব। আর ভিডিও যদি ভালো লাগে সঙ্গে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।